ওম নমঃ শিবায়। মার্চ 2026 কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে, অ্যাটলিস্ট 15 দিনটা কেমন যাবে সেটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করবো। মাসের শুরুটা কিন্তু মার্চ মাসের শুরুটা কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ কিন্তু একটা ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু করবে। খাটনি ব্যস্ততা কিন্তু ভরপুর পুরো পরিমাণে থাকবে। কিছু কিছু জাতক জাতিকাদের এরকমও মনে হতে পারে যে সকালের চোখ খোলা থেকে রাত্রে যখন শুতে যাচ্ছি চোখ বন্ধ করা পর্যন্ত সারা দিনটাই যেন মনে হয় দৌড়ে যেতে হচ্ছে। মানে একটু এক ফোঁটাও বসার সময় পাচ্ছি না। শুধু নিজের কাজের জায়গায় কাজের চাপ বাড়ছে এরম নয়, নিজের বাড়িতে নিজের ঘর সব কাজেই আমি বলবো এখানে নিজের সকালবেলা থেকে উঠে যা যা কাজ করেন সেখানেই দেখবেন একটু এক্সট্রা খাটনি, এক্সট্রা এফর্ট, একটু এক্সট্রা চাপের কিন্তু সময় যাবে। হ্যাঁ, মানে একটা ছোট্ট এক্সাম্পল দিই, আপনারা যে ধরেন কোথাও নিজের কাজের জায়গায় যাচ্ছেন, যে যাতায়াত করছেন, এই সময় দেখবেন 15-20 মিনিট একটু এক্সট্রা লাগলো অন্য সময়ের থেকে, খাটনি বেশি হলো। মানে ঠিক যাওয়ার যে সাধনটা, যাওয়ার যে অবস্থাটা, যদি বাইকে করে যান দেখবেন প্রচুর ট্রাফিক পেলেন, মানে ট্রাফিক এগোচ্ছেই না, আপনাকে সেদিন এতগুলো সিগন্যাল খেতে হলো। কথাটার মানে কি হচ্ছে, নর্মালি কাজ করবেন, নর্মাল কাজই করছেন, আলাদা কিছু করছেন না, কিন্তু যেই জিনিসটা করতে অন্য সময় 2 ঘন্টা লাগে সেই জিনিসটা করতে এই সময় কিন্তু 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে। তার সঙ্গে খাটনি excess। এটা একটা খাটনির মধ্যে দিয়ে, টাফনেস এর মধ্যে দিয়ে কিন্তু যাবে, বেশ ক্লান্ত করে দেবে। এই প্রবলেমটা হচ্ছে এই সময়টা না এমন খাটনি হবে, শরীরকে মনকে খুব ক্লান্ত করে দেবে। কিছু কিছু জাতক জাতিকাদের যাদের চার্টের যে কম্বিনেশনটা এখন গোচরে হচ্ছে, সেই কম্বিনেশন ডিগ্রি ওয়াইজ যদি সাপোর্ট মানে মিলে যায়, সাপোর্ট করে বলবো না, যদি মিলে যায় তাহলে এই সময় কিন্তু বেশ একটা মাসেল পেন, জয়েন্ট পেন, বডিতে কিন্তু একটা মানে বডি পেন, মাসেল পেন, জয়েন্ট পেন কিন্তু একটা হতে পারে। দেখবেন দুমদাম হাতে পায়ে ধাক্কা লাগলো, সেখান থেকে কালছিটে পড়ে যাওয়া, এইসব কিন্তু এই প্রবলেমস গুলো কিন্তু ফেস করতে পারে। যাদের নার্ভাস রিলেটেড প্রবলেমস আছে তাদের কিন্তু প্রবলেমস এ বৃদ্ধি পেতে পারে এই সময়টা। একটু নিজের ওষুধপত্র, মেডিসিনস, প্রেসক্রিপশন আর ডক্টরের কাছে গিয়ে একটু আপডেট করানো হলে করিয়ে নেবেন। এবার যাদের যেটা বলছিলাম জয়েন্ট পেনস, জয়েন্ট পেনস এর আমি আগেও রেমেডি দিয়েছি, যে জয়েন্ট পেনস বা মাসেল পেন, এই এই বিষয়ে কিচ্ছু করার দরকার নেই। আপনি 1 বাটি সর্ষের তেল নিন, আর তার সঙ্গে কর্পূর দিয়ে যে তেলটাকে ভালো করে গরম করুন। আর যখনই অ্যাপ্লাই করবেন না, ওই তেলটাকে হালকা একটু গরম করে নাতিশীতোষ্ণ করে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন আপনি নিজেই ডিফারেন্সটা, নিজেই জিনিসটা বুঝতে পারবেন যে রিলিফটা 100% একটু রিলিফ পাবেন। হ্যাঁ, আমি বলছি না যে জয়েন্ট পেন কমে যাবে, বন্ধ হবে, আমি সেটা কিন্তু একবারও বলছি না, কিন্তু এই যে তখন যে ব্যথার সময়টা, সেই ব্যথার সময় 1% হলেও বা 10% হলেও কিন্তু রিলিফ পাবেন। এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড। চোখ নিয়ে কিন্তু এই সময়টা কন্যা রাশি লগ্ন জাতক জাতিকাদের, কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা চোখ নিয়ে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। আইজ আইজ চোখ রিলেটেড কিন্তু একটা প্রবলেম কিন্তু ফেস করতে পারেন। আমি আগেই বলি, বারবারই বলি কথাটা, যে দুম করে কোনো প্রবলেম আসে না। প্রবলেম আসার আগে 100% তার সিমটমস দেয়। যদি সিমটমস না দেখেন তাহলে ভয় পাওয়ার, চিন্তা করার কোনো জায়গাই নেই, কোনো দরকারই নেই, চিন্তা করার কোনো ভিত্তি হচ্ছে না। কিন্তু যদি দেখেন যে চোখ ড্রাই হয়ে যাচ্ছে বা চোখে একটু প্রবলেম হচ্ছে, সেটাকে কিন্তু এই অ্যাটলিস্ট মার্চ মাসটা কিন্তু সেটাকে ইগনোর বা ফেলে রাখবেন না। অ্যাটলিস্ট একটা ডক্টর চেক আপ করিয়ে নেবেন। এই সময়টা, দেখুন এই সময়টা না মেন্টাল বা ফিজিক্যাল হেলথের জন্য, আপনার মেন্টালি বলুন, ফিজিক্যাল হেলথ বলুন, শারীরিক একটা জন্য কিন্তু একটু টাফ টাইম যাবে, একটু কিন্তু প্রবলেমের টাইম, একটু টাফ টাইম যাবে। কিন্তু বৈষয়িক দিক থেকে, পয়সা কড়ি, বৈষয়িক ব্যবসা, চাকরি, কাজকর্ম, বৈষয়িক দিক থেকে কিন্তু বেশ বেশ ভালো সময় যাবে, বেশ ভালো সময় যাবে। এই সময়টা এমন যাবে যে আপনার কোনো প্রবলেম বা স্ট্রাগল অনেক দিন ধরে চলছিল, অনেক দিন ধরে একটা জায়গায় ফেঁসে রয়েছিলেন অনেক কিছু নিয়ে, কোনো প্রবলেমে লাইফটা ফেঁসে ছিল, সেখান থেকে কিন্তু এই সময় কিন্তু সেই মুক্তি হবে বা সেই প্রবলেমের অন্ত হয়ে যাবে। গাড়ি যেটা ফেঁসে ছিল সেটা কিন্তু বেরিয়ে যাবে, অনেক অনেক জাতক জাতিকাদের 100% স্ট্রাগল থেকে মুক্তি।
আহ অনেক দিন ধরে কোনো মানে ধার ছিল হয়তো, মানে কিছু কিছু জারিকাদের অনেক দিন ধরে কোনো একটা বড় ধার ছিল, সেটা লোন হতে পারে বা এমনি কারোর কাছ থেকে ধার হতে পারে, শোধ করতে পারছিলেন না। এবার কিন্তু সেই ধারটা, সেই লোনটা কিন্তু শোধ করতে পারবেন। কোনো কোর্ট কেস বা কোনো কমপ্লেনের জন্য, কোনো কমপ্লেন হয়েছে বা কোনো কোর্ট কেসের জন্য লাইফটা কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন চলছিল। মানে আপনাকে এদিক ওদিক দৌড়তে হচ্ছে, সিচুয়েশন লাইফ ঠিকঠাক ছিল না। এই সময় কিন্তু এই এই যে প্রবলেমটা, কোর্ট কেসটা কিন্তু এই সময় সলভ হওয়ার কিন্তু 100% যোগ আছে। এই কোর্ট কেস, এই প্রবলেমটা সলভ হওয়ার বিশাল বড় বড় যোগ আছে। যারা কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, বা আমি দুরারোগ্য ব্যাধিও না বলে যদি বলি যে হেলথে প্রবলেম হচ্ছিল, বারবার হসপিটালে যেতে হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছিল যে হসপিটাল বা ডাক্তাররা না রিজন, যে শরীর খারাপের কারণটা না ধরতে পারছিলেন না। আসলে দেখুন, যদি যত বড় ডাক্তার দেখান, যত বড় হসপিটালে যান না কেন, যদি শরীর খারাপের রিজনটা ধরা না যায়, তাহলে ডাক্তার কিন্তু টেকনিক্যালি ট্রিটমেন্ট কিন্তু চালু করতে পারে না। এতদিন ধরে যে কি প্রবলেম হয়েছিল সেটা ধরা যাচ্ছিল না। এখন কিন্তু যাদের এই প্রবলেম চলছিল, এখন কিন্তু তারা কিন্তু ঠিকঠাক প্রবলেম ডায়াগনোসিস হবেই হবে। আর এবার থেকে ট্রিটমেন্টও চালু হবে। বা এমনও হতে পারে যে প্রবলেমটা ধরে ফেলেছিলেন, কিন্তু কোনো ভালো ডাক্তার বা কোনো এরকম ভালো কিছু পাচ্ছিলেন না যে আপনার প্রবলেমটা সলভ করতে পারে, কোনো ওষুধ কাজ করছে না বা এরকম কিছু। সেখানে কিন্তু আপনারা এমন ডক্টরের কোনো খোঁজ পাবেন বা কোনো ভালো ডক্টর ট্রিটমেন্ট লেগে যাবে, যেখানে আপনাদের ওষুধটা বা ট্রিটমেন্টটা কাজ দিবে। মানে বাংলা কথায় বলতে গেলে, যে কোনো যদি অনেক দিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে যদি একটা মানে প্রবলেম বা একটা শারীরিক কষ্টের থেকে কিন্তু একটা মুক্তির জায়গা 100% খুলে যাচ্ছে। কিছু কিছু জাতক জাতিকারা নিজের ইচ্ছা বা অনিচ্ছাকৃত অনেক দিন ধরে কোথাও একটা ফ্রি সার্ভিস দিয়ে আসছিলেন, ঠিক আছে? সেই সার্ভিসটা এবার দেওয়াটা বন্ধ হবে। এই সার্ভিস দেওয়া থেকে আপনি এবার মুক্তি পাবেন। এই সব জিনিসগুলো কিন্তু আমি যে বললাম না, মুক্তির সময় এই বড় বড় প্রবলেমস মুক্তি, বড় বড় প্রবলেম সলভ হওয়া, এটা কিন্তু না ইজিলি বা নর্মাল সিচুয়েশনে কিন্তু হয় না। আপনি যখন ভাবলেন যে নর্মাল সিচুয়েশনে জিনিসগুলো বেরিয়ে যাবে, এরকম করে হয় না। তো এই সিচুয়েশনটা কিন্তু আপ ডাউন থাকবে। এই জিনিসগুলো সলভ করতে গেলে আপ ডাউন সিচুয়েশনেই কিন্তু জিনিসগুলো সলভ হয়। তো আপ ডাউন থাকবেই জিনিসটা, এই টাইমটাতে কিন্তু বড় বড় প্রবলেম সলভ হওয়ার বিশাল বড় যোগ আছে। প্রবলেমস থেকে মুক্তি, কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের অনেক লোকের বড় বড় কি ছোট প্রবলেমস থেকে মুক্তির কিন্তু একটা বিশাল বিশাল বড় সম্ভাবনা আছে, ঠিক আছে? এই সময়তে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করা বা টাকা ধার নেওয়া, ধার দেওয়া বা নেওয়া, এই দুটো জিনিস থেকে কিন্তু বিরত থাকবে না। এই অ্যাটলিস্ট মার্চের প্রথম 15 দিন টাকা ধার দেবেনও না, টাকা ধার নেবেনও না। এইটার থেকে নিজেকে একটু বিরত রাখবেন এই সময়টা। এই সময়টা কিন্তু এটা সাপোর্ট করবে না, প্রবলেম হওয়ার কিন্তু চান্স আছে। লাভ বা অ্যারেঞ্জ ম্যারেজ এর জন্য কিন্তু বেশ ভালো, প্রবল যোগ আছে, প্রবল যোগ আছে। যারা অলরেডি ম্যারিড, ঠিক আছে, যারা অলরেডি ম্যারিড, তাদের কিন্তু ম্যারিটাল লাইফ, বিবাহিত জীবনে কিন্তু একটু প্রবলেম আসতে পারে। কি নিয়ে প্রবলেম আসবে দেখবেন? রিলেশনশিপে প্রবলেম আসবে। মনে হবে যেন রিলেশনশিপে না, মানে কিছু কথা কাটাকাটি হবে, ট্রাস্ট ইস্যুস হবে। সেই এই যে কথা কাটাকাটি, ট্রাস্ট ইস্যু সবার জন্য না, কিছু কিছু জাতক জাতিকাদের যাদের মানে চার্টে বা তাদের মানে ফিজিক্যালি কম্বিনেশন গুলো যেমন হচ্ছে, সেই কম্বিনেশন গুলো, সেই ডিগ্রি ওয়াইজ বা প্লেসমেন্ট ওয়াইজ আমাদের এই গোচরের যে কম্বিনেশন হচ্ছে এখন, এই এই মার্চের এই এই প্রথম 15 দিনে যে গোচরের কম্বিনেশন, সেটা যদি সাপোর্ট করে, সেটাকে যদি সেম থাকে, সেম হয়, তাহলে কিন্তু জিনিসটা ওরা আরো বেশিভাবে ফিল করবে। কি হবে ব্যাপারটা, মানে যে ম্যারিটাল লাইফে রিলেশনশিপে প্রবলেম বলছি, প্রবলেমটা কি নিয়ে হবে? কথা কাটাকাটি হবে, ট্রাস্ট ইস্যুস হবে। কিন্তু এটা প্রবলেম নয়, কিন্তু এটা প্রবলেমের এফেক্টস। আসল প্রবলেমটা হবে আপনাদের, মানে আপনাদের বা আপনার যে স্বামী বা স্ত্রী আছেন, তার মনে হবে যে ব্যাক অফ দ্য মাইন্ড এটা হবে যে ভালোবাসাটা চলে যাচ্ছে, ভালোবাসার অভাব, ভালোবাসা নেই।
এই জন্য এই যে মাথায় ব্যাক অফ দ্য মাইন্ডে যদি এইটা চলে না, তখনই কিন্তু একটা মানে কি বলবো, এটার বহিঃপ্রকাশ হয় এই কথা কাটাকাটি ট্রাস্ট ইস্যুস গুলো হয়। ঠিক আছে? তো এই সময়টা যদি এরম কোনো জিনিস আগে থেকে বলে রাখার কারণ কেন, ভয় দেখানো বা নেগেটিভ কথা বলার জন্য কিন্তু এগুলো বলা নয়। এইটা বলে রাখার কারণই হচ্ছে, এইটা আগেই আপনি অ্যাওয়্যার হয়ে গেলেন যে এই 15 দিন এরম একটা টেম্পোরারি ফেজ এরম যাবে, যার থেকে আপনি এই কাজগুলো করার থেকে, এই জায়গাগুলো দেওয়ার থেকে বিরত থাকবেন। এটা থেকে আপনি যদি অ্যাওয়্যার হয়ে যান, মানে কি বলবো, রেডি হয়ে যান, অ্যাওয়্যার হয়ে যান, তাহলে যখনই আপনার এই ধরুন কোনো ঝগড়ার জায়গায় এলো, সঙ্গে সঙ্গে আপনি জিনিসটা থেকে নিজেও অ্যাওয়্যার থাকলেন বা আপনার স্বামী বা স্ত্রীকেও অ্যাওয়্যার করলেন যে এই সময়টা হতে পারে, তো আমরা এই কদিন একটু মানে ছেড়ে রাখি ব্যাপারটাকে, এখন অত কিছু ভেবে লাভ নেই। গুরুজনদের কিন্তু গুরুজনদের থেকে কিন্তু একটা বেশ বেশ বড় প্রাপ্তিযোগও দেখা যাচ্ছে। প্রাপ্তিযোগ, প্রপার্টি, ল্যান্ড, প্রপার্টি, বাড়ি ঘরদোর নিয়ে কিন্তু একটা একটা বেশ পজিটিভ একটা যোগ দেখা যাচ্ছে, বেশ পজিটিভ যে প্রাপ্তি যোগ বললাম, এটার থেকেই একটা বেশ বেশ একটা পজিটিভ যোগ দেখা যাচ্ছে। বাড়ি বা প্রপার্টি রিলেটেড কিন্তু কোনো কাজ শুরু করতে পারেন এই সময়। নতুন প্রপার্টি, বাড়ি কেনা, ফ্ল্যাট কেনার জন্য কিন্তু একটা বড় ইনভেস্টমেন্টও করতে পারেন। আমি আগে বলেছিলাম যে ইনভেস্টমেন্ট ঠিক নেই, ইনভেস্টমেন্টের জন্য ঠিক না কি নিয়ে, টাকা, কাঁচা টাকা কাউকে ধার দেওয়া, কারোর থেকে ধার নেওয়া, কোনো ব্যবসায় কোনো অন্য কারোর ব্যবসায় লাগানো, এইসব ইনভেস্টমেন্ট যেটা বলেছিলাম। কিন্তু এই সময় আপনি প্রপার্টিতে বা প্রপার্টির মতন যদি সেম ভ্যালুয়েবল কোনো আইটেমে কিন্তু কেনার বা ইনভেস্টমেন্ট যাই বলবেন না কেন, একটা বড় যোগ আছে। বা কোনো ল্যান্ড বা কোনো প্রপার্টি প্রাপ্তও হতে পারে, মানে উইদাউট এনি কোনো খরচায়, উইদাউট কোনো খরচায়। গুরুজনদের, কিছু কিছু জাতক জাতিকাদের গুরুজনদের কিন্তু শরীর একটু খারাপ হওয়ার যোগ কিন্তু আছে। আবার বলবো, সবার জন্য হবে না, কিন্তু যাদের হবে তাদের শুধু একটাই রিকোয়েস্ট করব, হওয়ার না হওয়ার কথা না, একটু সিমটমস, একটু নিজের চোখ কান খুলে রাখবেন, দেখবেন কোনো সিমটমস পাচ্ছেন কিনা। সিমটমস পেলেই অ্যাক্ট করবেন, ওয়েট করবেন না, যেটা সবসময় বলি। কিন্তু সবার কিন্তু সেম সিমটমস থাকবে না, আসবে না সেম সিমটমস, কিন্তু একটু একটা যোগ যখন আছে, তাই একটু অ্যাওয়্যার করে দিলাম যে হতে পারে। ছোট ভাই বোন, নেবার্স, পাশের বাবা পাশের বাড়ির লোক বা পাশের পাড়ার লোক, ছোট ভাই বোন, নিজের কাজের জায়গায় বা ইনলস, শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়িতে কিন্তু একটা কথা কাটাকাটি নিয়ে, একটা কথা কাটাকাটি, মনোমালিন্য, ঝগড়া, ঝগড়া স্থানীয় একটা প্রতিকূল পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। তাই এইসব জায়গায় আমি যেই পয়েন্টস গুলো বললাম, সেইগুলো কিন্তু মাথায় রেখে সাবধানে কিন্তু ডিল করবে। এই সময় না কোনো বড় সিক্রেট, নিজের কোনো বড় সিক্রেট হলো বা অন্য কারোর কোনো বড় সিক্রেট আপনি জানেন, এই সেই সিক্রেট নিয়ে কিন্তু কি বলবো, ডিল কিন্তু সাবধানে করবেন এই সময়টা। একটা রিকোয়েস্ট করছি, এই সময় নিজের সিক্রেট বলুন বা অন্য লোকের সিক্রেট বলুন, নিজের মুখেই আনবেন না। যা প্রবলেমের, এই আমি কিন্তু প্রথমে কি প্রবলেম হতে পারে বলছি, কি প্রবলেমের বহিঃপ্রকাশ বলছি, কিন্তু প্রবলেমের বহিঃপ্রকাশ অন্য কিছু হলেও প্রবলেমের রুট বা প্রবলেমের গোড়াটা কিন্তু অন্য জিনিস হবে, একদমই অন্য জিনিস হবে। তো এটা প্রবলেমের গোড়া হতে পারে, যে সিক্রেট নেই। তাই এই সময় কোনো সিক্রেটের কোনো কিছু মুখে আনবেন না, যা জানেন নিজের মধ্যে রাখুন। এই সময় যারা কোনো ট্রিপ, কোনো ঘুরতে যাওয়ার কোনো একটা কিছু প্ল্যান করছেন, প্ল্যান করুন, অফকোর্স প্ল্যান করুন, কিন্তু একটু ভালো করে ওয়াটার টাইট ভাবে, ওয়াটার প্রুফ ভাবে প্ল্যানটা করবেন, কিন্তু যেন কোনো কিছু বাদ না যায়। তো ঠিকঠাক ভাবে দেখে শুনে প্ল্যান করবেন। কন্যা রাশিদের জন্য বেস্ট জিনিস কি বলুন তো, তারা না কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের বেস্ট জিনিস হচ্ছে, তারা না খুব প্ল্যান ওরিয়েন্টেড। তারা জীবনের সব কাজ না মানে একটু প্ল্যানের সঙ্গে নিয়ম মাফিক করতে চায় বা করেনও তারা। তারা সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে কি কি কাজ করবেন, কি কি কাজ করতে লাগবে, কি কি কাজ করতে লাগবে না, এটা কিন্তু তারা খুব প্ল্যান মাফিক করেন, যেটা কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য
বেশ একটা খুব ভালো জিনিস, খুব পজিটিভ জিনিস এটা কন্যা রাশিদের জন্য, যেটা ওদের জীবন যাপনের জন্য কিন্তু অনেক অনেক হেল্প করে। হ্যাঁ, অনেক সময় এখানেই একটা যেটা প্ল্যান করলেন, অনেক সময় প্ল্যান ওয়াইজ গেল না দিনটা, তাহলে কেউ সেখানে একটা বিরক্তির কারণও আসে। কিন্তু সবসময় তবুও বলবো প্ল্যান করে চলা কিন্তু সবসময় ভালো, যাতে কোনো প্রবলেম হলে আমি যদি সেটাকে দিনের দেওয়ার যাতে অ্যাকশন নিতে পারি। যারা পড়াশোনা করছেন এই মাসটা কিন্তু বেশ একটা খাটনির খাটনির মাস কিন্তু হবে। মাল্টিপল ভাবে চেষ্টা করতে হবে কোনো টপিক বোঝার জন্য, কারণ কোনো একটা দুটো টপিক এমন থাকবে যেটা আপনি কিছুতেই করায়ত্ত করতে পারবেন না, কিছুতেই বোঝা বা কিছুতেই ওটার ওপরে মানে কি বলবো, ওটা পুরো উম, মানে পুরোপুরি ভাবে ওটাকে পড়ে বা কাজ করে নিতে পারবেন না। আপনাকে এখানে এই সময় একটা জিনিসই করতে হবে, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, ইউটিউব মিডিয়ার কিন্তু হেল্প নিতে লাগবে। একটা টপিক যেটা ধরে নিন আপনাদের এরকম কিছু হচ্ছে যে কোনো একটা টপিক মানে পুরোপুরি ভাবে বুঝে নিতে, পুরোপুরি ভাবে করায়ত্ত করতে অসুবিধা হচ্ছে, মাল্টিপল লোকের ভিডিও দেখতে লাগবে। কারণ আপনি জানেন না যে কোন এই টপিকে কোন ভিডিওটা কার বোঝানোটা আপনাকে ক্লিক করবে। কারণ যোগ এমন হচ্ছে যে মাল্টিপল জায়গা থেকে আপনার হেল্প নিতে লাগবে। এই সময় এইটা করুন, দেখবেন অনেকটা যে টপিক বুঝতে পারছি না, নিজের চেষ্টা সবসময় করলে হবে না, 4-5 জায়গায় অনলাইন থেকে একটু চেষ্টা করে দেখুন, অনেক অনেক লাভ পাবেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন বা কম্পিটিটিভ এক্সাম প্রিপেয়ার করছেন তাদের জন্য বেশ ভালো হয়ে যাবে, বেশ ভালো হয়ে যাবে। যারা স্পোর্টস লাইনে আছেন, স্পোর্টসে আছেন, যে কোনো স্পোর্টস হতে পারে, বেশ ভালো ফল পাওয়ার সময়, এটা একটা ভালো প্ল্যাটফর্ম পাওয়ার সময়। অনেক জাদু জাতিকারা এই সময় যারা স্পোর্টসে আছেন বেশ ভালো একটা প্ল্যাটফর্ম কিন্তু পাবেন। বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা দৌড়াদৌড়ির সময়, খাটনির সময় কিন্তু যাবে। হ্যাঁ, পয়সা থাকবে, পয়সা গ্রোথ সব পাবেন, কিন্তু দেখবেন যেমন গ্রোথ বাড়বে, পয়সা বাড়বে, সেম সেম কিন্তু কনসিস্টেন্সিতে নিজের কাজের চাপ, ওয়ার্ক প্রেশার, দৌড়াদৌড়িও কিন্তু বাড়বে। যারা জল, খাওয়ার আইটেমস, ট্যুরস ট্রাভেলস লাইনে আছেন তাদের কিন্তু বেশ ভালো সময় যাবে, বেশ ভালো সময় যাবে এই সময়টা। পয়সা কড়ি গ্রোথের দিক থেকে ভালো সময় হবে। কিন্তু ওই প্রচুর এফোর্ট দিতে লাগবে এই সময়টা, প্রচুর দৌড়াদৌড়ি, প্রচুর খাটনির কিন্তু একটা সময় যাবে। যারা ট্যুর ট্রাভেলস লাইনে আছেন বা সার্ভিসিং লাইনে আছেন তাদের কিন্তু দেখবেন একটা এই এই যোগটাতে না পয়সা কড়ি সবকিছু ভালো থাকবে। আগে থেকে বলে দিয়েছি বিজনেস লাইনে হবে কি কি প্রবলেমস হতে পারে, আমি সেটা নিয়ে আলোচনা করছি এখন। দেখবেন কোনো কিছু রিপেয়ার করা নিয়ে, মানে মাল্টিপল বার রিপেয়ার করা, মাল্টিপল বার সেম কাজ মাল্টিপল বার করা নিয়ে কিন্তু একটা সময় নষ্ট, একটা এফর্ট যাবে, সময় নষ্ট হবে তার জন্য। আম, যারা মেটাল লাইনে আছেন, যে কোনো মেটাল হতে পারে, এই সময় কিন্তু কোনো কিছু হিসেব করছেন, হিসেবে কিন্তু একটু ভুলভাল হতে পারে। অনলাইন ট্রানজাকশনস করছেন, খুব সাবধানে করবেন, ডাবল চেক ট্রিপল চেক করে কোনো ট্রানজাকশন, অনলাইন ট্রানজাকশন করবেন। আর যে কোনো দামের হিসেব বলুন বা প্রাইস ফোরকাস্টিং আমরা বলি যে মানে এই দুদিন বাদে এর দামটা কত দিকে যেতে পারে, ওটার কিন্তু হিসেবটা একটু এদিক ওদিক হতে পারে, তাই সাবধানে করবেন। যারা কনসাল্টিং লাইনে আছেন, কনসাল্টিং মানে নিজের পরামর্শ, বুদ্ধি এইসব দিয়ে কাজ মানে মানে এইসব পরামর্শ দিয়ে, বুদ্ধি, পরামর্শ, মতামত দিয়ে যাদের কাজ করেন, ফর এক্সাম্পল অ্যাকাউন্টেন্ট হতে পারেন, লয়ার্স হতে পারেন, যারা আইডিয়াস, পরামর্শ, কনসাল্টিং লাইনে আছেন, কনসালটেন্সি দিচ্ছেন, যে কোনো কনসালটেন্সি হতে পারে, মিডিয়া লাইন, কনসালটেন্সি লাইন, মিডিয়া লাইন আছেন, সময়টা ভালোই যাবে আগেই, সময়টা ভালো যাবেন। কিন্তু এই সময়ে কেউ এমন ক্লায়েন্ট বা কেউ এমন যে লোকজন আসবেন না আহ, যারা ভুলভাল কোনো খারাপ রিকোয়েস্ট নিয়ে আসবে, অনৈতিক রিকোয়েস্ট নিয়ে আসবে। রিকোয়েস্ট করবো, একদম একদমই তাদেরকে এন্টারটেইন করবেন না, একদমই করবেন না। তারা হয়তো অনেক সময় অনেক মানে কি বলবো, তারা যখন রিকোয়েস্ট, তারাও জানেন যে ভুল রিকোয়েস্ট, এটা খারাপ রিকোয়েস্ট, বাজে রিকোয়েস্ট নিয়ে আসছে। তারা তখন অনেক মানে কি বলবো, হয়তো অনেক সময় রেমুনারেশন যেটা আছে, যেটা পয়সা দেওয়া রিলেটেড কিন্তু অনেক ভালো একটা অফার দিতে পারে, কিন্তু তবুও বলবো একদমই নেবেন না, জিনিসটা থেকে কিন্তু একদম দূরে থাকুন। প্রপার্টি বা বিল্ডিং লাইনে যারা আছে, নিজের ডকুমেন্টেশন, ব্যবসায়িক ডকুমেন্টেশন, লোকাল লস,
লোকাল লজ, লোকাল রুলিং লজ, যারা রুল করছেন, লোকাল মানে রুল করছেন বা গভর্নমেন্ট কর্পোরেশন, এইসব জিনিস নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন। সবাইকে কিন্তু এই সময়টা কিন্তু ম্যানেজ করতে হতে পারে। গার্মেন্টস লাইনের জন্য বেশ বেশ ভালো সময় যাবে, বেশ ভালো সময় যাবে। অনেক মানে গ্রোথ পাবেন, কাস্টমার বাড়বে, কিন্তু ফিজিক্যাল খাটনি, শারীরিক পরিশ্রম কিন্তু বেশ বেশ বাড়বে এই সময়। যারা জব করছেন, যে কোনো জব করছেন, এক্সেস এক্সেস একটা চাপ থাকবে। কাজটা দেখবেন না সেম কাজই করছেন, দুম করে বেড়ে গেল। খুব সাবধানে করবেন, সিলি মিস্টেক হওয়ার কিন্তু একটা ডকুমেন্টেশনে মোস্টলি সিলি মিস্টেক হওয়ার কিন্তু একটা ছোট্ট ভুল হওয়ার কিন্তু একটা বিশাল বড় যোগ আছে। মাসের শেষে কিন্তু একটা ভালো ফল আশা করতে পারেন। খাটনির একটা অবসান, ভালো ফল, একটা কোনো একটা পজিটিভ এফেক্ট একটা আশা করতে পারেন। এই সময়টা না অনেক বড় বড় প্রবলেম সলভ হবে। এই মানে কিন্তু সময়টা একটু টালমাটাল জায়গা দিয়ে যাবে। প্রবলেম সলভ হবে, কিন্তু আপনি যদি দৈনন্দিন সময় দেখেন একটু টালমাটালের মধ্যে দিয়ে যাবে। আর বৈষয়িক দিকে ভালো থাকলেও না শারীরিক বা মানসিক একটা প্রবলেম একটা আসবে, একটা প্রবলেম একটা ফেস করতে পারেন। দুটো জিনিস করুন, রিকোয়েস্ট করবো, যারা অলরেডি করছেন অনেকদিন ধরে তাদের জন্য তো বেশ ভালো, তবুও দুটো জিনিস করুন। প্রথমত ফার্স্টলি রোজ কোনো অবলা কোনো পশু হতে পারে, প্রাণী হতে পারে, পাখি হতে পারে, কিছু একটু খাওয়ান রোজ। সে দিনের যে কোনো সময় হতে পারে, সকালবেলা বিকেলবেলা, এইসব কোনো টাইমের কোনো ঠিক টাইমের কোনো বাধ্যবাধকতা নেই। সকালবেলা বা যে কোনো সময় হোক, কোনো অবলা কোনো প্রাণী বা পশুকে কিছু রোজ খাওয়ান। আর সপ্তাহে একদিন আপনার যিনি ইষ্টদেব আছেন, লোকাল কোনো কোনো ঠাকুরকে, কোনো ভগবানকে একটা পুজো দিন। পুজো দিয়ে যে প্রসাদটা হবে না, সে প্রসাদটা সবার মধ্যে বিলিয়ে দিন। হ্যাঁ, নিজে একটু প্রসাদ ভেঙে নিলেন, অফকোর্স নিজে নেবেন, কিন্তু তারপরে যে রেস্ট অ্যামাউন্টটা থাকবে না, সেটা বিলিয়ে দিন। এই মাসটা এই দুটো জিনিস করে দেখুন, সপ্তাহে একদিন মন্দিরের পুজোটা, আপনি দেখবেন পরে আমারই ভিডিওতে এসে বলবেন যে কিরম ফল হলো। এমনিতে ভালো ফল যাবে। এই যে রেমিডিস গুলো বলা, এই যে কর্পূর সর্ষের তেলের রেমেডিটা বললাম বা এই জিনিসগুলো বললাম, এটা কি হবে, প্রবলেমস কিন্তু একদম দূরে চলে যাবে, আপনি একদম ফিট ফাইন হয়ে যাবেন, সেটা বলছি না, সেটা একদমই বলছি না, কিন্তু যে একদম বিশাল প্রবলেম ফেস করছেন তার থেকে একটু হালকা হবে, বা প্রবলেম ফেস করার মানসিক শারীরিক একটা জোর, শারীরিক একটা সাপোর্ট পাবেন। সাপোর্ট পাওয়ার জন্য এটা বলা। করে দেখুন, 100% ফল পাবেন। এগুলো ট্রাইড অ্যান্ড টেস্টেড রেমেডিস যেগুলো বলা হয়। এর আগেও 100 জন 1000 জনকে বলা হয়েছে, তারা ফল পেয়েছেন। তো একটাই কথা বলবো, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে সুখে রাখবেন। ওম নমঃ শিবায়।